হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা মজার এক্সপেরিমেন্ট রয়েছে। এখানে তোমরা দুটো বর্ণহীন তরল এবং একটা সেমি সলিড বা অর্ধ কঠিন টাইপের মেটেরিয়াল দেখতে পাচ্ছ। তো আমরা এই মেটেরিয়ালটা এর মধ্যে অ্যাড করব, তারপর আস্তে আস্তে কী পরিবর্তন হয় সেগুলো দেখব এবং তারপরে আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো যে কি ঘটছে। তো প্রথমে এই কন্টেনার থেকে কিছুটা মেটেরিয়াল আমরা বের করে নিচ্ছি স্প্যাচুলার মাধ্যমে। এই মেটেরিয়ালটা বের করে নেওয়ার পর আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি এই কন্টেনারটার ভেতরে, দেখো। এবং একটা গ্লাস রড দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি এটাকে। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা টার্বিডিটি, একটা ঘোলাটে টাইপের ভাব তৈরি হচ্ছে। আবার সেই ঘোলাটে ভাবটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গিয়ে খুব সুন্দর একটা কালারেশন তোমরা দেখতে পাচ্ছ, রেডিশ পিঙ্ক কালারেশন। আমি আরও একটু এই মেটেরিয়ালটা অ্যাড করে দিচ্ছি, দেখো। এবার কালারেশনটা আরও বেশি ছড়াচ্ছে। আবার এটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, দেখো। পুরো কন্টেনারটায় কালারেশনটা আস্তে আস্তে ছড়াচ্ছে। আবার দেখো হালকা হালকা করে ফেড হয়ে যাচ্ছে, কালারটা আবার চলে যাচ্ছে। আবার আমি কিছুটা এই সেমি সলিড মেটেরিয়ালটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আবার আমি গ্লাস রড দিয়ে আস্তে আস্তে নাড়াচ্ছি, দেখো। এবার কিন্তু কালারটা একদম স্টে করে গেল। এবার আমরা কি করব, পাশে থাকা কালারলেস সলিউশনটা আস্তে আস্তে এর মধ্যে ঢালতে থাকব। দেখো, দেখতে পাচ্ছ বাবলস উঠছে এবং কালারটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, দেখো। এবং আমি এটা দিয়ে যদি নাড়িয়ে দিই, খুব তাড়াতাড়ি কালারটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাবে। তাহলে এখানে যে রিয়াকশানগুলো হলো এবং যে বাবলসগুলো উঠছে, সেটা কি কারণে উঠছে সেটা নিয়ে এবার একটু আলোচনা করব। আমরা প্রথমে যে মেটেরিয়াল নিয়ে কাজ করতে শুরু করেছিলাম সেটা ছিল একটা অ্যাসিডিফাইড ফেনলফথ্যালিন সলিউশন। যেহেতু অ্যাসিডিফাইড, সে কারণের জন্য কোনো সেখান থেকে কালারেশন দেখতে পাওয়া যাচ্ছিল না। এবং এখানে ছিল একটা কার্বনেট সল্ট, সেটা যেই না অ্যাড করতে শুরু করলাম আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো এবং মিডিয়ামটা আস্তে আস্তে বেসিক হতে শুরু করলো। যে জায়গাটা বেসিক হয়ে যাচ্ছিল, যেহেতু আমি সেমি সলিড মেটেরিয়াল যোগ করছিলাম, খুব তাড়াতাড়ি এটা চারপাশে স্প্রেড করছিল না, সেই জায়গাটা পার্টিকুলার গোলাপি বা পিঙ্ক কালার হয়ে যাচ্ছিল, বা রেডিশ ভায়োলেটও বলতে পারো। আবার আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছিল। কেন? কারণ যখন সেটা ছড়াচ্ছে তখন অ্যাসিডের মধ্যে সেটা ডিজলভ হয়ে যাচ্ছে, সেই জন্য ছড়িয়ে যাচ্ছিল। আবার যখন একটু এক্সেস অ্যাড করলাম তখন কি দেখতে পেলে, তখন দেখতে পেলে কালারটা আবার ফিরে আসছে এবং বেশ খানিকক্ষণ পর ওটা স্টে করে গেল। এবার এই পাশের কন্টেনারে আমি নিয়েছিলাম একটা ডাইলিউট অ্যাসিড, সেটা যখন ঢেলে দিলাম তখন কি হচ্ছে, তখন আবার সেই অ্যাসিডটা মিডিয়ামটা অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে আর কার্বনেট সল্টের সাথে রিয়াকশান করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে শুরু করছে। এখনও তোমরা দেখো কার্বন ডাইঅক্সাইডের বাবলস উঠছে এবং এখানে যে রিয়াকশানটা হলো, যে রিয়াকশানটা আমরা দেখলাম, সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করার একটা রিয়াকশান এবং অ্যাসিড অ্যালকালির একটা রিয়াকশান। যেখানে আমি অ্যাসিডটা ইউজ করেছিলাম একটা স্ট্রং অ্যাসিড এবং অ্যালকালি যেটা ইউজ করা হয়েছিল সেটা একটা উইক অ্যালকালি। আশা করা যায় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমরা এরকম ভিডিও আরও চাও এবং চাও আমি চ্যানেলটাকে আরও বেশি গ্রো করবার চেষ্টা করি, তাহলে এই ভিডিওগুলোকে দেখো নিজেরা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। খুব ভালো লাগলে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।